ভারত এমন এক কাণ্ড করে দেখিয়েছে যে একের পর এক সমস্ত ভারত বিরোধী দেশ ভারতের পায়ে ধরেই ভিক্ষা চাইছে। কিছুদিন আগেই মালদ্বীপের রাষ্ট্রপতির সুর নরম হয়ে গিয়েছিল যে ভারত আমাদের লোন মাফ করে দিক, আর যদি তা না হয় তাহলে অন্তত কিছু সময় দিক। আর আজ আমাদের পরম মিত্র প্রতিবেশী ভিখারি পাকিস্তানও সেম কাজ করছে। পাকিস্তানের তরফ থেকে ভারতের হাতে পায়ে ধরে ভিক্ষা চাইছে। উদাহরণ হিসেবে এই রিপোর্টটা দেখো, যার মতে পাকিস্তানের যে নতুন বিদেশমন্ত্রী তিনি তো অফিসিয়ালি এটা ঘোষণা করে যে আমরা ভারতের সাথে নতুন করে ট্রেড শুরু করার জন্য চিন্তাভাবনা করছি। কিন্তু মজার ব্যাপার হলো ভারত কিছুতেই ওদের পাত্তা দিচ্ছে না। আর এই হলো আমাদের সুপার পাউডার দেশের অকাত। এরাই কিন্তু কয়েক বছর আগে ভারতের সাথে ট্রেড বন্ধ করে দিয়েছিল। ওরা ভেবেছিল যে ভারতের হয়তো এতে বিরাট বড় ক্ষতি হয়ে যাবে, কিন্তু হয় উল্টো। এখন পাকিস্তান মাঝখান থেকে ফেসে গেছে। কিন্তু এবার এখানে আপনাদের প্রশ্ন থাকবে যে ভাই পাকিস্তান আচমকায় ভারতের সাথে ট্রেড শুরু করার জন্য উঠে পড়ে লেগেছে কেন? তো বন্ধুরা, এর জবাব জানতে হলে বিবিসির এই রিপোর্টটা দেখো, যার মতে এই মুহূর্তে পাকিস্তানের ভেতরে অর্ধেকের বেশি মানুষ এতটা মারাত্মকভাবে ভিখারিতে পরিণত হয়েছে যে 3 বেলা খাওয়ার অবস্থায় নেই। আর এরই মাঝে এটা দেখুন, ইস্ট এশিয়ার রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের যে ঋণ সেটা কিন্তু সমস্ত পুরনো রেকর্ড ভেঙে দিয়েছে। কিছুদিন আগেই পাকিস্তানের তরফ থেকে যে সরকারি রিপোর্ট এসেছে তাতে ওদের যে ঋণ সেটা কিন্তু নতুন করে 27% বেশি বেড়ে গেছে, তাও লাস্ট 6 মাসেরও কম সময়। আর বন্ধুরা, পরিস্থিতি এখানে কতটা খারাপ তার আইডিয়া আপনি এর থেকেই পেয়ে যাবেন যে যদি পাকিস্তান ইমিডিয়েটলি এখানে কিছু করতে না পারে তাহলে কিন্তু ওদের যে ইকোনমি সেটা ডিফল্ট হয়ে যাবে। গত বছর তো তাও কোনো রকমে শেষ মুহূর্তে সৌদি, ইউএই আর আইএমএফ এরা এসে পাকিস্তানকে বাঁচিয়ে নিয়েছিল। কিন্তু এবারের অবস্থা ডিফারেন্ট। সৌদি আরব আর ইউএই অলরেডি প্রচুর পরিমাণে লোন দিয়েছে, আর ওরা কিন্তু এখন নতুন টাকা বাদই দিন পুরনো টাকায় পাকিস্তানের থেকে ফেরত চাইছে। আর এখানেই শেষ নয়, দুদিন আগেই আমেরিকার ওয়াল স্ট্রিট জার্নালের এই রিপোর্ট দেখুন। ওরা দাবি করছে যে পাকিস্তানের যে টোটাল মিডিল ক্লাস, যারা যে কোনো দেশের ইকোনমির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পিলার, সেই মিডিল ক্লাস কিন্তু ধীরে ধীরে গায়েব হয়ে যাচ্ছে। মানে সোজা ভাষায় বললে পাকিস্তানের যে মিডিল ক্লাস তারা আবারও পুয়ার ক্লাসে পৌঁছে যাচ্ছে। আর যদি এমনটা বড় মাত্রায় হয় তাহলে কিন্তু পাকিস্তান আরও বহু দশক পিছিয়ে যাবে। উদাহরণ হিসেবে জার্মান মিডিয়া এর উপর একটা পুরো ডকুমেন্টারি বানিয়েছে যে কিভাবে এবারে পাকিস্তানে এবছর রমজান মাসে সাধারণ মানুষ সেলিব্রেট পর্যন্ত করতে পারছে না, কারণ সামান্য আটা ডাল এগুলো কেনার জন্যই কয়েক কিলোমিটার লাইন দিতে হচ্ছে। এবারে ভাবুন। অন্যদিকে এর ফলস্বরূপ পাকিস্তানের মিডিয়া ডনের রিপোর্ট দেখুন, আইএমএফের তরফ থেকে পাকিস্তানের যে গ্রোথ রেট সেটা কিন্তু প্রচুর কমিয়ে দিয়েছে, সোজা মাত্র 2% করে দিয়েছে, যা খুবই কম। আর স্বাভাবিকভাবে এমন পরিস্থিতিতে না চীন, না সৌদি আর না ইউএই খুব বেশি কিছু করতে পারবে, কেননা পাকিস্তানের যে টোটাল ঋণ সেটা কিন্তু 2023 ডিসেম্বর পর্যন্ত $131 বিলিয়ন পৌঁছে গেছে। ফলে আগামী কয়েক মাস পরে পাকিস্তানকে আবারও এই সমস্ত পুরনো লোনের কিস্তি দিতে হবে, যা পাকিস্তানের পক্ষে দেওয়া এক কথায় অসম্ভব ব্যাপার। কারণ ওদের কাছে রয়েছেই তো মাত্র 8 বিলিয়নেরও কম টাকা বিদেশি মুদ্রা ভাণ্ডার, যার মধ্যে একটা বড় অংশ আবার ইউএই এবং সৌদি আরব দিয়েছে শুধুমাত্র আইএমএফকে দেখানোর জন্য। ফলে এই মুহূর্তে পাকিস্তানের সামনে দুটো চ্যালেঞ্জ। প্রথমত, দেশের ভেতরে ইনফ্লেশনকে কন্ট্রোল করে, তা না হলে সাধারণ মানুষ রাস্তায় নামবে। পাকিস্তানের ভেতরে যে ইনফ্লেশন সেটা কিন্তু অফিসিয়ালি 30% ক্রস করে গেছে। আর 2 হলো অতিরিক্ত লোন পাওয়া, যাতে পুরনো লোনের টাকা ফেরত দিতে পারে। পাকিস্তানকে যদি ইনফ্লেশন কন্ট্রোল করতে হয়, মানে খাদ্য সামগ্রিক দাম কমাতে হয়, তাহলে তার একটাই রাস্তা, আর সেটা হলো ভারত। ভারত যদি পাকিস্তানের সাথে বর্ডার খুলে দেয় এবং ভারত থেকে সমস্ত রপ্তানি আবার চালু হয়, তা সে আটা থেকে শুরু করে সবজি হোক বা বাকি সমস্ত আইটেম, তাহলেই কিন্তু রাতারাতি পাকিস্তানের ভেতরে এই সমস্ত জিনিসপত্রের দাম বহুগুণ কমে যাবে। এরপর দ্বিতীয় অপশান হলো লোন। এই রিপোর্টটা দেখুন, পাকিস্তানের প্রধানমন্ত্রী তো শাহবাজ শরীফ অলরেডি আইএমএফের থেকে অতিরিক্ত একটা লং টার্ম লোনের জন্য কথাবার্তা বলছে। কিন্তু মুশকিল হলো আইএমএফ ওদেরকে অতিরিক্ত লোন দেবে কিসের গ্যারান্টিতে? যদি আইএমএফ পাকিস্তানকে লোন দেয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু আইএমএফ ডিমান্ড করবে যে ভারতের সাথে পাকিস্তানের ট্রেড চালু করা হোক, কারণ আচমকায় যদি দুই দেশের মধ্যে ট্রেড চালু হয় তাহলে পাকিস্তানের ইকোনমিতে একটা ব্যাপক বুস্ট আসবে। প্রয়োজনে লোকাল কারেন্সিতে ট্রেডের সম্ভাবনাও রয়েছে। এক্ষেত্রে ওদেরকে খুব বেশি ডলার খরচ করতে হবে না, এবং পাকিস্তানের ভেতর যে ওভারঅল ইনফ্লেশন সেটা অনেকটাই কন্ট্রোলের মধ্যে থাকবে। আর বন্ধুরা, এই সমস্ত কারণের জন্যই পাকিস্তান এখন উঠে পড়ে লেগেছে ভারতের সাথে ট্রেড করার জন্য। যাই হোক, এটা তো গেল পাকিস্তানের দিক। এবারে প্রশ্ন আসছে যে ভারত সরকার কি এতে রাজি হবে?
তো বন্ধুরা, আমার সোজা জবাব হলো যে ভারত কিন্তু কোনোদিনই কোনো দেশের সাথে ট্রেড করতে মানা করে না। স্পেশালি তাতে যদি আমাদের ফায়দা থাকে, ভারত তো মানা করবেই না। এখানেও ভারত কিন্তু নিজেদের এক্সপোর্ট করবে, সেক্ষেত্রে হয়তো ভারত সরকার রাজি হতে পারে। কিন্তু একটা বিষয় পরিষ্কার করে দিই, যে ট্রেড শুরু হলেও ভারত পাকিস্তানের সাথে নিজেদের রিলেশন নর্মাল করবেন। উদাহরণ হিসেবে এই রিপোর্টটা দেখ, আমাদের বিদেশমন্ত্রী সিঙ্গাপুর থেকে কী স্টেটমেন্ট দিয়েছে, যে ভারত পাকিস্তানের সাথে আতঙ্কবাদকে বাদ দিয়ে রিলেশন তৈরি করার মতন মুডে নেই। ফলে এখন এত কিছুর পর দেখা যাক যে অ্যাকচুয়ালি ভারত সরকার কী সিদ্ধান্ত নেয়। পাকিস্তানের সাথে কি ট্রেডের পারমিশন দেয়, নাকি এটা সম্পূর্ণ বাতিল করে দেয়। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয়, যে ভারতের কি পাকিস্তানের সাথে ট্রেড করা উচিত, নাকি আপনারা মনে করেন যে না, ভারতের পাকিস্তানের সাথে কোনো প্রকার ট্রেড করার প্রয়োজন নেই? নিচে অবশ্যই কমেন্ট করে নিজেদের মতামত জানাবেন। জয় হিন্দ।